আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটিতে চলে আসলাম আমি তানিয়া। তা আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। গতকাল আমার বাসায় আমার খালাতো বোন আসছিল সাথী। সে তো আমি ভিডিও করতেছিলাম বলে হেসেই মরে যায়। এদিকে তার মেয়ে আমার ছোট ছেলের সঙ্গে আগেই ঘরে ঢুকছিল, পরে আইসক্রিম কেনার জন্য বড় ছেলেকে নিয়ে সে নিচেই দোকান থেকে আইসক্রিম নিয়ে পরে আসলো। আমি যখন ভিডিও করি তখন সে খুব লজ্জা পাচ্ছিল। আর এদিকে আমার জন্য সে যখন আমার বাসায় আসে তখন কিছু না কিছু হাতে করে সে আপুর জন্য নিয়ে আসে। এদিকে কুমড়ো বড়ি, আমাদের যশোরের বিখ্যাত কুমড়ো বড়ি, এটা কিন্তু আমরা খুব মজা করে খাই এই কুমড়ো বড়ি। তারপরে এই যে বড় একটা আইসক্রিম আনছিল, পোলারের ক্ষীর আইসক্রিম। আর এদিকে এক বাটি গুড়, খেজুরের গুড় নিয়ে আসছিল। তারপরে এখানে ছিল কিছু চালের গুঁড়ি। আর এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এই থ্রি পিসটা আমার জন্য নিয়ে আসছে, ঈদের গিফট আর কি। এই তো থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে, কারণ গিফটের জিনিস সবসময়ই সুন্দর হয়, খুব ভালো হয়। আর এমনি কালারটাও বাসন্তী কালার ছিল, খুব ভালোই লাগতেছিল। তারপরে ছোট বোন যে বড় বোনের জন্য মনে করে কিছু নিয়ে আসছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। সেটা হোক 1 টাকার জিনিস আর 2 টাকার জিনিস, গিফটও গিফটই অনেক সুন্দর হয়েছে। সাথী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এই সুন্দর একটা থ্রি পিস আনার জন্য। তো এদিকে আমি ছোট মাছ রান্না করে নিচ্ছিলাম। সাথে আমার হাতে ছোট মাছ রান্না তার নাকি খুব ভালো লাগে, সে আসলেই ছোট মাছ রান্না করার কথা বলে। কিন্তু আজকে কিন্তু সে ছোট মাছ রান্না করার কথা বলে নাই, কারণ আপনাদের ভাইয়া তো হসপিটালে ছিল। আজকে রিলিজ নিয়ে বাসায় আনা হয়েছে, তার জন্য সে মনে করতেছিল ভাইয়া অসুস্থ, আপুর কষ্ট হয়ে যাবে, থাক। আমি কই না, সে বিকালে চলে যাবে, আবার বাচ্চার আরবি পড়া মেয়ে যাচ্ছে, এই জন্য। তাই এদিকে আমি ফ্রিজ থেকে ছোট মাছ বের করে নিলাম। তো মাছগুলো দেখে সে অনেক খুশি হয়েছিল, বড় বড় পুঁটি মাছ ছিল। তারপরে সে আজকে আমাকে রান্না বান্নার কাজে অনেক বেশি সাহায্য করছে। আমার বাড়িতে সাথী আসলে আমার অনেক কাজে লাগে। আমাদের তো আমার মতো সে কখনোই বসে থাকে না, আমার সাথে কাজে লেগে পড়ে। এদিকে সে সব মশলা বেটে দিচ্ছিল, তারপরে পেঁয়াজগুলো কেটে দিচ্ছিল, গুছিয়ে দিচ্ছিল, আর আমি একে একে করে সব কিছু রান্না করে নিচ্ছিলাম। ফ্রিজে একটা খাসির ভুঁড়ি ছিল, সেটাও দুইজনে মিলে পরিষ্কার করে নিলাম। এদিকে সে আমার হাতের মানে ভুঁড়ি রান্নাটাও অনেক বেশি পছন্দ করে। রাতে তো গরুর মাংস ছিল, তা দিয়ে ভাত খেয়েছিল। আর এই জন্য এখন আমি দুপুরে আজকে রান্না করে নিয়েছিলাম, ভুঁড়ি ভাজি করে নিয়েছিলাম, আর এই যে ছোটো মাছ চচ্চড়ি করে নিয়েছিলাম হাতে মেখিয়ে, আর রান্না করে নিয়েছিলাম ডিম ভুনা, সাদা ভাত। এই তো এক চুলায় আমি ভুঁড়ি ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর অন্য চুলায় চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম। এই তো আমার আজকে দুপুরে রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু মিলাই আপনাদের কার কাছে কেমন লাগে পুরো ভিডিও দেখে আমাকে একটি সুন্দর কমেন্ট করবেন। এবং আমার যেসব প্রিয় ভাই ও বোনেরা অনেকেই আমার ভিডিও দেখেন ভালোবেসে, কিন্তু একটি লাইক দিতে ভুলে যান। এই জন্য আমার প্রিয় ভাই ও বোনদের বলি, সব সময় ভিডিও দেখার শুরু থেকেই মনে করে বোনটাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অন্য 10 জনের মাঝে আমার ভিডিও নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। এই যে আজকে কিন্তু ভুঁড়ি ভুনা করি নাই, শুধু পেঁয়াজ দিয়ে, গোটা রসুন, কাঁচামরিচ দিয়েই ভাজি করে নিয়েছি। সব কিছুই আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, কারণ আপনার ভাইয়া তো অসুস্থ, এই জন্য আর শুকনো মরিচ দেওয়া হয় নাই। তা আপনার ভাইয়ার কাছে, সাথীর কাছে ছোটো মাছটা নাকি অনেক বেশি ভালো লেগেছিল, আর আমি ওকে পুঁটি মাছগুলো খুঁটে খুঁটে দিচ্ছিলাম, কারণ ওর মা নেই, বাবা আছে, সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার কাছে আসলে সে অনেক স্বস্তি পায়। মাঝে মাঝে আসে, সবসময় আমি বলি যে আমার বাসায় বেড়াতে আসবি, কিন্তু আসলে বাচ্চা কাচ্চা স্কুলে দিলে তখন আর সময় বের করা যায় না। তারপরেও আমি ঈদের আগে থেকেই বলতেছে যে আপু আসবো আসবো, তোমার ওখানে ঈদ করব, কিন্তু ঈদের দিনও আসে নাই। ঈদের পরের দিন বিকালে রওনা করছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। আমি ভিডিও করছি বলে সে কপালে হাত দিয়ে রাখছে। এই যে তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েই তোরা বেরিয়ে পড়লো। ও যাওয়ার সময় অনেক বেশি মন খারাপ করে, সবাই ওর জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ।